সুনিতা তারাসুন্দরী ভেজ। আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশানটা অন করে রাখবে বন্ধুরা। আর এখানে দেখো আমি কিন্তু কলাপুরি করে দেখাচ্ছি, তো তোমরা বন্ধুরা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কলাপুরিটা কীভাবে আমি করছি। তো এই কলাপুরিটা কিন্তু দুর্দান্ত স্বাদের খেতে হয়। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকলে তাহলে কিন্তু ভীষণ ভালোভাবেই করা যাবে। আর এখানে দেখো আমি কয়েকটা কলা নিয়েছি, তবে আমি 3টে কলা নিচ্ছি। তো আমি আরও একটা কলা এর মধ্যে অ্যাড করে দেব, তো 4টে মোট নেব, কেননা 3টে কলা নিলেই আমার হয়ে যাবে। যেহেতু আমি 3 বাটি ময়দা নেব, তো 3 বাটি ময়দার সঙ্গে কিন্তু 3টে কলাই হয়ে যাবে। তো যদি একটু কম পড়ে তাহলে তার জন্য আমি এক্সট্রা একটা নিলাম। তো কলার যে কলাপুরি যে রেসিপিটা হবে, এটা কিন্তু জল দিয়ে মাখা যাবে না ময়দাটা। আর কলাটা আমি এই মিক্সি জারে নিয়েছি, মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। তো এটা দিয়েই কিন্তু আমাকে ময়দাটা মাখতে হবে। তো এই দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে। তো এবারে আমি এটা ছেঁকে নেব। আর কলাটা কিন্তু যত পাকা হবে বেশি, তত কিন্তু এই রেসিপিটা খুব ভালো হবে। তো ওই দেখো কলাটা কিন্তু আমার খুবই পাকা ছিল, তো তার জন্যে এটা আমার খুব ভালো রকম কিন্তু স্মুথভাবে এটা পেস্ট করা হয়েছে। তো এই দেখো এবারে আমি একটা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। তো এইভাবে কিন্তু ছেঁকে নিতে হবে, এইভাবে ছেঁকে নিয়ে আর এটা দিয়েই মাখতে হবে। তো স্কিপ না করে পুরোটা ভিডিও দেখতে থাকো বন্ধুরা। তাই তো কী কী উপকরণগুলো দেব সেগুলো তাহলে আমি দেখিয়ে দেব। তো এই দেখো এটা আর নেব না, এটা আমি ফেলে দেব। তো এটা কিন্তু আমি বাটির মধ্যে ঢেলে নেব। আর এখানে একটা আমি কাগজি লেবু নিয়েছি, তো এই লেবুটা আমি রসটা বের করে নিচ্ছি। তো এই রসটা কিন্তু আমি কলার মধ্যে দিয়ে নেব। এই দেখো বন্ধুরা, এই কলার মধ্যে আমি এটা দেওয়ার জন্য এই ছাঁকুনি দিয়ে আগে ছেঁকে নিলাম। দানাটা আটকে যাবে, যাতে এই দানাটা না এর মধ্যে থাকে, তো তার জন্য আমি কিন্তু একটু ছেঁকে নিলাম। আর এবারে আমি চামচের সাহায্যে একটু ভালো করে এটা মাখিয়ে নেব। তো চামচের সাহায্যে আমি এটা মাখিয়ে নিয়ে আর একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তো এর মধ্যে কিন্তু আমি ময়দাটা দিয়ে মেখে নেব। তো এখানে মোট আমি 3 চামচ, এই 3 বাটি ময়দাটা দেব। তো 3 বাটি আমি ময়দা দেব, আর এই বাটিরই মাপের 1 বাটি বেসন দেব। তো ময়দার বেসন এটা কিন্তু আমার চালা ছিল, তো চেলে নিলে স্মুথভাবে কিন্তু এটা তাহলে ভালোভাবে করা যাবে। আর গুঁড়লে গুঁড়লে থাকে ওটা থাকবে না। পরিমাণ মতন লবণ দিলাম। আর এখানে আমি খাবার সোডা দিয়েছি ছোটো চামচের, 1 চামচের একটু কম দিয়েছি। আর এখানে আমি 1 চামচ চিনি দিলাম। আর 1 চামচ, ছোটো চামচের 1 চামচ হলুদটা দিলে একটু কালারটা হবে, বেশ সুন্দর দেখতে লাগবে। আর জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, ছোটো চামচেরই 1 চামচ দিয়ে দিলাম। তো এই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব। আর বন্ধুরা তোমরা কিন্তু কাঁচা জিরেটাও দিতে পারো। তো কাঁচা জিরেটা আমাদের মানে পছন্দ করে না, তার জন্য আমি এই গুঁড়োটাই দিয়ে দিলাম। তো কাঁচা জিরে দিলেও কিন্তু ওটা খুব ভালো হয়, মানে গোটা জিরে যেটা বলে, ওই জিরেটা দিলেও কিন্তু ভালো হয়। তো আমার হাজব্যান্ড কিন্তু এটা পছন্দ করে না, তো তার জন্য আমি পেস্ট করা যেটা ওটাই দিলাম। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে আমি ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নেব। তো হাতের মধ্যে এরকম করে ডলে ডলে কিন্তু মাখতে হবে। তো এইভাবে প্রথমে আমি ডলে ডলে মেখে নেব। আর ভালো করে যদি না মাখিয়ে নিই তাহলে কিন্তু এগুলো মানে
কোনো কোনো জায়গায় একটু হলুদ বা কোনো কোনো জায়গায় একটু জিরে বেশি চলে যাবে। তো এটা ভালো করে মাখে নিলে তাহলে সমানভাবে জিনিসটা হবে। তো এই প্রায় এটা 5-6 মিনিট ধরে এইভাবে কিন্তু মাখাতে হবে। তো এইভাবে না মাখালে কিন্তু জিনিসটা ভালো হবে না। তো আর এইভাবে মাখিয়ে নিয়ে আর আমি ওই কলাটা পেস্ট করে রেখেছি ওটাই কিন্তু দিয়ে দেব, আর বেশি অল্প অল্প করে দিয়ে আর মাখবো। তো আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর বেশি বেশি করে শেয়ার করবে। আর এখানে দেখো আমি অল্প অল্প করেই দেব। তো যেমন আর লুচি করার জন্যে ময়দা মাখা হয়, তো সেই রকম করেই কিন্তু এটা ডোটা করতে হবে। আর এটা খুব শক্ত হলেও হবে না, আবার খুব নরম হলেও হবে না। তো আমি এটা এইভাবে সব দিয়ে দেব। তো মোটামুটি আমার সবটাই প্রায় লেগে গেছিলো, অল্প একটু ছিল। তো আমি একটা যেহেতু এক্সট্রা নিয়েছিলাম 3 বাটি ময়দার সঙ্গে, আর 3টে কলা লাগবে, আর 1 বাটি কিন্তু আমি বেসন নিয়েছিলাম। তো কলা হিসেবে অবশ্য কলাটা যদি ছোট থাকে তাহলে একটু বেশি লাগবে, আর যদি বেশ পুষ্টু কলা হয় তাহলে কিন্তু বড় সড়ো কলা থাকে তাহলে কিন্তু একটু ওটা কম লাগবে। তো এখানে কিন্তু আমি 4টেই নিয়েছি হিসাব মতন। তো এর মধ্যে কিন্তু জল অ্যাড করা যাবে না, শুধু ওই কলার পেস্টটা দিয়ে কিন্তু মাখতে হবে। আর আমার এই দেখো মাখাটা হয়ে গেছে। তো আমি 2টো ভাগ করে নিয়ে আর একটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে আমি এটা প্রায় 10 মিনিটের মতন ঢাকা চাপা দেব। তো এবারে কিন্তু আমি একটা থালার মধ্যে উঠিয়ে নিলাম, উঠিয়ে নিয়ে এটাই ঢাকা দিয়ে দিলাম। তো 10 মিনিট পরে আমি ফিরে আসছি। তো এটাকে আরও একটু মাখিয়ে ভালো করে মেখে নেব। তো এটা ভালো করে মেখে নিয়ে আর মানে একই সাইজেরই লেচিগুলো কাটবো। তো যেমন আমরা লুচি করার জন্যে লেচি কাটি, ঠিক ওইভাবেই লেচিটা কাটতে হবে, একই সাইজেরই করে নেব। তো আমি প্রথমে ছোট ছোট করে লেচি কেটে আর এটা হাতের সাহায্যে পাকিয়ে শেপ করে নেব। শেপ করে নিয়ে আর বেলতে থাকবো, আর বেশ কিছুটা আমি বেলে নেব আগে, বেলে নিয়ে তারপর আমি ভাজতে থাকবো। তো এই দেখো বন্ধুরা, আমি এই হাতের সাহায্যে এইভাবে শেপ করে নেব সবগুলো। তো আর তোমরা বন্ধুরা একবার হলেও ট্রাই করে দেখবে, এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে। তো আমি এবারে একটু তেল দিয়ে চাকিটার মধ্যে মাখিয়ে নিলাম, নিয়ে আর বেলতে থাকবো। তো এইভাবে কিন্তু আমি বেলে নেব। তো আমি একটা ছোট ডো করে সেটা আমি প্রথমে তেলে দিয়ে দেখছি তেলটা গরম হয়েছে কি না। তো এই দেখো বুদবুদ করছে, কিন্তু তেলটা গরম হয়ে গেছে। তো এবারে আমি একটা একটা করে ওই কলাপুরি করার জন্য যেগুলো আমি বেলে রেখেছি একটা একটা করে দেব, দিয়ে আর ভাজতে থাকবো। তো এই দেখো একটা করে ভাজলে কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে। তো তোমরা বন্ধুরা যদি মনে করো একটু বেশি তেল দিয়ে বেশি বেশি করেও ভেজে নিতে পারো। আর এটা দেখো সবগুলোই কিন্তু ফুলতে থাকবে। আর একটু ছাঁচার সাহায্যে এইভাবে চেপে দিলে আর এটা কিন্তু ফুলবে। এই দেখো ফুলে গেছে কেমন। আর এই ফোলাটা কিন্তু মানে সকালে যদি কলাপুরিটা করা যায় তাহলে কিন্তু পরের দিন সকাল পর্যন্ত কিন্তু একদম এই রকমই থাকবে, এটা কিন্তু চেপসাবে না। যেমন লুচি করলে কিছুক্ষণ পরে মানে পুরো চিপসে গিয়ে একদম রুটির মতন হয়ে যায়, এটা কিন্তু তা হবে না। আর এটা টক করে কিন্তু খারাপও হয় না। তো বেশ অনেকক্ষণ পর্যন্ত এটা ভালো থাকে। তো আমাদের যখনই কিন্তু কলা নিয়ে আসে তখনই কিন্তু আমি এই কলাপুরিটা করতেই থাকি।
তো যেহেতু আমাদের কলাপুরিটা খেতে খুবই পছন্দ করে, তো তার জন্যে আমি এই কলাপুরিটা প্রায় দিনই করে থাকি। আর এই প্রত্যেকটা কিন্তু এইভাবে কিন্তু ফুলতে থাকবে। তো এই দেখো, দেখতেই পাচ্ছ বন্ধুরা, সবগুলোই কিন্তু ফুলবে। তো আবার বলছি বন্ধুরা, তোমরা একবার হলেও এটা কিন্তু ট্রাই করে দেখবে, ভীষণ সুন্দর খেতে লাগে। আর বাচ্চারা তো খুবই খুশি হয়ে যাবে, যেহেতু বাচ্চারা একটু মানে লুচি খেতে পছন্দ করে, বা লুচি তো খেয়েছে কিন্তু কলাপুরি তো অনেকেই হয়তো ওই কলাপুরি নামটাও জানে না, আর কলাপুরিটা বেশিরভাগ বাড়িতে করে না। তো অনেক বন্ধুরাও করেছে হয়তো, তাহলেও তো যেসব বন্ধুরা এই কলাপুরিটা করেনি তাদের জন্য বলছি, তো একবার হলেও ট্রাই করে দেখবে। তো এই দেখো, এইভাবে আমি এই দেখো এইরকম একটা ছাঁকুনির সাহায্যে আমি আবার তুলে নেবো, নিয়ে তেলটাকে ঝরিয়ে নেব। আর এইভাবে আমি, যেহেতু আমার টিস্যু পেপারটা নেই, তার জন্য আমি এই ছাঁকুনির মধ্যেই কিন্তু রেখে দিচ্ছি তেলটা ঝরে যাওয়ার জন্যে। তো এইভাবে আমি সবই করে নিচ্ছি। আর তো তোমরা এইভাবে একবার হলেও করে দেখবে, তো খুবই ভালো লাগবে এগুলো। তো যে কোনো ওকেশানেও এটা কিন্তু করা যায়। তো আমি কিন্তু এটা করেছি। তো এটা লুচি মানে আলুর দম বা ঘুগনি এই সমস্ত সঙ্গেও খুব খেতে ভালো লাগবে। তবে আমি কিন্তু আলুর দমটা করেছি, ওটা কিন্তু অফ ক্যামেরাই করে নিয়েছি বন্ধুরা। তো এটা আলুর দমটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তার জন্যে আমি আর দেখালাম না। তো আমি শুধু এই কলাপুরিটাই দেখাচ্ছি। তো আলুর দম তো অনেকেই করা জানে। আর বন্ধুরা ভালো থাকবে, ভিডিওটা এখানেই শেষ করছি।